দক্ষিণ এশিয়ার চিরবৈরী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান আবারও তীব্র উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে। দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে বৈরিতা থাকলেও সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে একটি পর্যটন এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নিয়েছে। নয়াদিল্লির দাবি, এই হামলার সঙ্গে পরোক্ষভাবে জড়িত ইসলামাবাদ। পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এমন অভিযোগ তুলে ভারতের পক্ষ থেকে একের পর এক কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতকরণ। এই পদক্ষেপকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে শুরু হয়ে গেল ভয়াবহ এক যুদ্ধ। এই যুদ্ধে কে জিতবে কে হারবে সেটি বিশ্লেষণ করার জন্য সবার আগে প্রয়োজন দুই দেশের সামরিক শক্তিকে বিশ্লেষণ করা। যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট $86.1 বিলিয়ন, সেখানে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট $10 বিলিয়ন। ভারতের জিডিপি $3.5 ট্রিলিয়ন, অপরপক্ষে পাকিস্তানের জিডিপি $337 বিলিয়ন। ভারতের ট্রুপস রয়েছে 14 লক্ষ, অপরপক্ষে পাকিস্তানের ট্রুপস রয়েছে মাত্র 6.5 লক্ষ। ভারতের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4200টি, অপরপক্ষে পাকিস্তানের যুদ্ধের জন্য ট্যাঙ্ক রয়েছে 2000টি। ভারতের আর্টিলারি সিস্টেম 4000 আর পাকিস্তানের আর্টিলারি সিস্টেম 2500। ভারতের যুদ্ধজাহাজ 290টি আর পাকিস্তানের যুদ্ধজাহাজ 120টি। ভারতের সাবমেরিন 18টি আর পাকিস্তানের 10টি। ভারতের রণতরী রয়েছে 2টি আর পাকিস্তানের 1টিও নাই। ভারতের যুদ্ধ বিমান 513টি আর পাকিস্তানের 328টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টার 80টি, পাকিস্তানের আছে 57টি। ভারতের পরিবহন বিমান 270টি আর পাকিস্তানের 64টি। ওয়ারহেড রয়েছে ভারতের 172টি আর পাকিস্তানের 170টি। ভারতের সামরিক বাজেট ও কর্মী সংখ্যা পাকিস্তানের তুলনায় বেশি। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর আকারও অনেক বড়। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তাই ভারতেরই জেতার সম্ভাবনা বেশি। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো দুটি দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। তাই একটি যুদ্ধ শুরু হলে এর ব্যবহার আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে। বর্তমানে বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ আসলে কাউকেই জেতায় না। উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এ যুদ্ধে যদি সত্যি পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু হয়, তাহলে কোটি কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি পরমাণু যুদ্ধ শুরু হয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। সরাসরি প্রাণহানি ছাড়াও পারমাণবিক যুদ্ধের ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে, তাতে অনাহারে মারা যাবে আরো বহু কোটি মানুষ। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মাঝে যে আকাশ যুদ্ধ দেখা যায়, সেটি পৃথিবীর ইতিহাসে বিরল। এতে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই শত শত সেনা সদস্য মারা পড়ে, আর ধ্বংস হয়ে গেছে উভয় দেশেরই সামরিক বেসামরিক বহু অবকাঠামো। এজন্যই যুদ্ধ নয়,
শান্তির পথেই দু দেশেরই এগিয়ে যাওয়া উচিত।